হ্যালো গাইজ, ওয়েলকাম টু এক্সপ্লেনার স্টুডিও। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ রোমান্টিক মুভি। তো মুভিটির শুরুতেই আমরা দেখতে পাই মিনহুই নামে একটি মেয়ে অন্য একটি লোকের কোলে বসে পড়ে। তখনই তার স্ত্রী মিনহুইয়ের মাথায় জল ঢেলে দেয় এবং মিনহুই চলে যাওয়ার সময় পেছন থেকে ড্রিঙ্ক ছুঁড়ে মারে। তখনই সেখানে মিস্টার সিংশি চলে আসে এবং সেখান থেকে মিনহুইকে সরিয়ে নিয়ে আসে। তারপর অন্য একটি মেয়েকে নিয়ে সিংশি রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানে গিয়ে সিংশি একেবারে বোরিং হয়ে পড়ে। সেটা দেখে মিনহুই সিংশির সাথে গার্লফ্রেন্ডের অ্যাক্টিং করতে থাকে। সেটা দেখে মেয়েটি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপরে অফিসে যাওয়ার পথে সিংশি জ্যামে আটকে পড়ে। তখনই সেখানে মিনহুই চলে আসে আর বলে, আমার সাথে আসুন, শর্টকাটে পৌঁছে দেব। এরপরে বাইকে যাওয়ার পথে সিংশি জোরে চালাতে বলে এবং মিনহুই বাইক জোরে চালাতে থাকে। তখন ভয়ে সিংশি মিনহুইয়ের পা চেপে ধরে। তো সিংশি এরপর ডক্টরের কাছে যায়। সেখানে মিনহুই তার ছেলেকে নিয়ে চলে আসে। বাচ্চাটি সিংশিকে সেখানে দেখে বাবা বলে ডেকে ওঠে। তখনই সিংশি রেগে যায়, কারণ বাচ্চাটি ছোট থেকে শুধু মায়ের কাছে বড় হয়েছে, তাই বাবার স্নেহের অসম্পূর্ণ ছিল। তাই যাকে দেখে তাকেই বাবা বলে ডেকে ওঠে। তো সিংশি সেখান থেকে চলে যায়, কিন্তু কিছু সময় বাদে সিংশির একটু সন্দেহ হয়। তাই সিংশি বাচ্চাটিকে বলে, শোনো স্যাংচ্যান, তোমার বার্থডে কবে? তখনই সেখানে মিনহুই চলে আসে এবং স্যাংচ্যানকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু সিংশি জোর করে পথ আটকে দিয়ে বলে, মিনহুই তুমি বলো স্যাংচ্যানের বার্থডে কবে? কিন্তু মিনহুই সিংশিকে বলতে চায় না, তাই মিথ্যে কথা বলে এবং সেখান থেকে চলে যায়। তবুও সিংশি নানা বিপদের থেকে বাঁচিয়ে থাকে। তো মিনহুই অনেক বেশি ড্রিঙ্ক করে নেয় এবং সিংশিকে কিছু পুরনো ঘটনা বলতে গিয়েও সম্পূর্ণ ঘটনা বলতে পারে না। তো পরের দিন তারা ডিসাইড করে কোম্পানির কাজে আবার পার্টনার হিসেবে কাজ শুরু করবে। তো কিছু সময় পরে মিনহুইকে হসপিটালে দেখতে পায়। তার ছেলে শ্যাংচেনের ব্লাডের দরকার পড়ে, কিন্তু মিনহুইয়ের ব্লাড গ্রুপ এ আর শ্যাংচেনের ব্লাড গ্রুপ ও পজিটিভ, তাই ব্লাড পাওয়া যায়নি। তাই সিংশি বলে, আমি শেয়ার করব। তাতে মিনহুই রাজি হয় না। জোর করে ব্লাড শেয়ার করতে যাবে, তখনই মিনহুইয়ের মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে যায়। সিংশি এবং চ্যাংচ্যাং দুজনেরই ব্লাড গ্রুপ ও পজিটিভ, আর তার সাথে বাবা এবং ছেলে দুজনেরই একই অসুখ, মানে হার্টের প্রবলেম, তাই ব্লাড শেয়ার করতে পারবে না। তো তারপর তাদের মধ্যে অনেক কথা হয়, যে কথাগুলো শুধুমাত্র ভুল বোঝার কারণে হয়েছে। আসলে সিংশি কখনো চাইতো না যে তাদের কখনো সন্তান আসুক, সেই কথা নিয়েই তাদের মধ্যে যত ঝামেলা। মিস্টার সিংশি হৃদরোগে আক্রান্ত ছিল, সেই কারণে সে কোনো সন্তান নিতে চায়নি। সিংশি জানতো যে তাদের সন্তানেরও একই অসুখ হবার সম্ভাবনা আছে, তাই এই কথাটা মিনহুইকেও জানায়নি। তো এইভাবে ঝামেলা হয়ে তারা আলাদা হয়ে যায় এবং সিংশি নানা কারণে মিনহুইকে অপমান করতে থাকে এবং ঘৃণাও করে। তাই মিনহুই সিংশিকে মা হওয়ার কথাটা জানাতে পারেনি। তো সিংশি বেহুশ হয়ে অনেকদিন হসপিটালে ভর্তি থাকে। সেই সময়ও মিনহুই তার কাছে থাকতো, সেই কথাটাও সিংশি জানতে পারে। তো এরপর মিনহুই যখন অফিস থেকে বাড়ি ফিরে আসে, গেট খুলে দেখতে পায় সিংশিকে। দেখে চমকে উঠে গেট বন্ধ করে দেয়। এরপর সে ভাবে হয়তো সিংশিকে নিয়ে সবসময় একটু বেশিই ভাবতে শুরু করেছে, তাই সব জায়গাতে তাকেই দেখতে পায়। তো কিছু সময় বাদে আবার গেট খুলে সিংশিকে দেখতে পায়। এরপর সে ছুটে ভেতরে যায়, কারণ মিনহুই মনে করে হয়তো তার বাচ্চার কোনো ক্ষতি করবে বলে এসেছে। কিন্তু ভেতরে গিয়ে দেখে বাবা ও ছেলে দুইজনে কার্টুনের মতো সেজে খেলা করছে। সেটা দেখে মিনহুই খুব রেগে যায় এবং সিংশিকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু সিংশি বলে, শ্যাংচ্যান আমার ছেলে আর আমি শ্যাংচ্যানের বাবা, এটাই আমার শেষ কথা। তখন মিনহুই বলে, এটা আমার ঘর, তুমি যদি এখনই না যাও তাহলে আমি পুলিশকে কল করব। সে কথা শুনে সিংশি বলে, মিনহুই আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, কিন্তু তুমি কি মনে করো শ্যাংচ্যান সব ছেলেদের কেন বাবা বলে রাখ? সে কথা শুনে মিনহুই চুপ হয়ে যায়। এরপর রাতে ছোট একটা বেড দেখিয়ে সিংশিকে বলে, ঘুম না এলে তুমি চলে যেতে পারো। সিংশি একটু হেসে বলে, তুমি ভাবলে কি করে আমি চলে যাব? এরপর মাঝরাতে মিনু সিংশিকে দেখতে আসে। তো বেডে না দেখতে পেয়ে বলে, ঘুমাতে না পারে পালিয়েছে মনে হয়। তখন স্লিপের ভেতর থেকে বলে ওঠে, সেটা কি করে হয়, আমার ছেলেকে রেখে আমি চলে যাব? মিনহুই তখন আবার বলে, সিংশি তোমার বাড়ির বড় বেডের কথা মনে পড়লে তুমি চলে যাও। সিংশি বলে, এই লম্বা বেডে ঘুমোতে খুব ভালোই লাগে। তখনই সিঁড়ি থেকে পিছলে নেমে যায়। এরপর সিংশি বাথরুমে স্নানের সময় গরম জল শেষ হয়ে যায়। তখন মিনহুইকে বলে, তোমাদের ওয়াটার হিটার খারাপ হয়ে গিয়েছে। তখনই মিনহুই বাথরুমে ছুটে আসে আর বলে, তুমি খারাপ করে দিয়েছো, তাহলে এর পয়সা দিতে হবে। তো এসে বলে, না খারাপ হয়নি, গরম জল শেষ হয়ে গেছে, এখন তো ঠান্ডা জলই হবে। সিংশি বলে, তাতে কি হয়েছে, তুমি কি আমার সাথে শাওয়ার নেবে?
সেটা শুনে মিনহুই সেখান থেকে চলে যায়। এরপর সিংশি ঘরের সমস্ত জিনিস পাল্টে দেয়। সেটা নিয়ে তাদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়। তখনই শ্যাংচান এসে বলে, মা তোমরা ঝগড়া করছো কেন? আমি ভয় পেয়েছি। তারা দুজনই তখন বলে, না বাবা, আমরা একটু জোরে কথা বলছিলাম। তো সে কথা শুনে শ্যাংচান বলে, সবাই কথা বলার সময় হাত ধরে কথা বলে আর তার সাথে গলা ধরেও কথা বলে। সেটা শুনে মিনহুই আর সিংশি শ্যাংচানের কথা মতোই কাজ করে। এরপর একটি ডিনার পার্টিতে যায়। মিনহুই এবং সিংশিও সেখানে যায় এবং শুনতে পায় সেখানে তার ছেলেকে নিয়ে মিনহুইকে অপমান করছে। সিংশি রেগে গিয়ে একটি ঘুষি মেরে দেয় ওই লোকটিকে। তো এরপরে রাতে শ্যাংচানকে গল্প শুনিয়ে ঘুম পাড়ায় এবং তারা দুজনেও ওখানেই ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালে দেখা যায় শ্যাংচান অন্যদিকে আর একদিকে মিনহুই সিংশির গলা জড়িয়ে ঘুমিয়ে থাকে। হঠাৎই মিনহুইয়ের ঘুম ভেঙে যায়। সে ঘুমানোর অ্যাক্টিং করে চোখ বন্ধ করে রাখে সিংশির জেগে যাওয়ার কারণে। তো শ্যাংচান সেটা বুঝতে পারে আর তার বাবাকে বলে দেয় মা জেগে আছে। আর তারপর শ্যাংচান মিনহুইকে ডেকে তুলে দেয়। এরপর একটি ল্যাপটপে সিংশি কিছু দেখাতে চাইলে মিনহুই সিংশির থেকে ল্যাপটপটি জোর করে নিয়ে নেয়। তারপর রাতে অনেক বেশি ড্রিঙ্ক করে তাই সিংশি তাকে রুমে পৌঁছে দিতে যায়। তখনই মিনহুই সিংশিকে কিস করে এবং আবারও ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালে যখন মিনহুইয়ের রাত্রের কথা কিছুটা মনে পড়ে তখন একটু অদ্ভুত রকমের আচরণ করে আর মনে মনে বলে, হয়তো কাল রাতে আমি কোনো স্বপ্ন দেখেছিলাম, তা না হলে সিংশি বাইরে বসে মজা করে কফি খেত না। তারপর সিংশি মিনহুইকে বলে, যখনই ড্রিঙ্ক করো তখনই এমনটা করো। সে কথা শুনে মিনহুই রীতিমতো চমকে ওঠে আর বলে, শোনো সিংশি, কাল রাত্রে কি আমি তোমার সাথে কিছু করেছি? সে কথা শুনে সিংশি বিষম হয়ে ওঠে। এরপরে আমরা দেখতে পাই সিংশি শ্যাংচানকে স্নান করিয়ে মাথা মুছিয়ে দিচ্ছিল। ঠিক সেই সময় মিনহুই একটি গিফটের প্যাকেট নিয়ে আসে আর বলে, জরুজি হঠাৎ করে এই গিফট কেন দিল? সেটা দেখে সিংশি রেগে শ্যাংচানের মাথা খুব জোরে জোরে ঘষতে থাকে। মিনহুই সিংশিকে আরো বেশি রাগানোর জন্য হেলজোড়া পরে বলে, বাহ, দারুণ হয়েছে। তো পরের দিন সিংশি মিনহুইকে বলে, তুমি এই জুতোগুলো পরো, এটা আমার সাথে মজা করার জন্য আমার কিছু বন্ধু দিয়েছে। আসলে বন্ধুরা, এই জুতো জোড়া সিংশি মিনহুইয়ের জন্য এনেছে। তো মিনহুই সেই জুতোগুলো পরে চলে যায়। তো এরপরে অফিসে দুইজনের নাইটে কাজ করেছিল। সিংশি মিনহুইয়ের পেছন দিক থেকে এসে বলে, আমি তোমাকে কিছু প্রিন্ট আউট পাঠিয়েছি, দেখেছো সেগুলো? মিনহুই পেছনে ঘুরতেই তারা দুজনে অনেকটা কাছাকাছি চলে আসে। ঠিক তখনই একজন ওয়াচম্যান এসে তাদের মুখের উপর টর্চের আলো ফেলে। তাই দুজনে চমকে ওঠে এবং বলে, আপনি যেটা ভাবছেন তেমন কিছুই নয়। এ কথা বলার আগে ওয়াচম্যান ওখান থেকে চলে যায়। এরপর দেখি মিনহুই সেখানেই ঘুমিয়ে পড়ে। সিংশি সেটা ঠিক করে শোয়াতে যায়। তখনই মিনহুই জেগে যায় কিন্তু ঘুমানোর অ্যাক্টিং করে। সিংশি বুঝতে পেরে যায়। তার সামনে বসে মিনহুইয়ের আনা চকলেট খেতে থাকে। তখনও আবার চোখ খুলে সেটা সিংশি দেখে হেসে ফেলে আর বলে, শ্যাংচান ঠিকই বলে, তুমি ঘুমানোর অ্যাক্টিং করতে পারো না। তো এরপর সিংশিকে তার বড় বোন সিন্ডি এসে কিস করে। তখন সিন্ডি সিংশিকে বলে, শ্যাংচানকে আমার পরিচয় দাওনি? তখন সিংশি বলে, সিন্ডি আমার বড় বোন আর জি গ্রুপের চেয়ারম্যান। তো এরপর রাতে সোফায় বসে মিনহুই ঘুমিয়ে পড়ে। তখন সিংশি বেডে নিয়ে শুয়ে দেয়। তখনই মিনহুইয়ের ঘুম ভেঙে যায় এবং এখানে একটু রোমান্টিক মাহল তৈরি হয়। কিন্তু শ্যাংচানের একটু নড়ে ওঠায় সেই মাহলটা ভেস্তে যায়। তারা দুজনে উঠে বসে পড়ে। পরদিন যখন মিনহুইকে অপমান করতে থাকে যে শ্যাংচানের বাবা নেই, তখন সিংশি এসে বলে, কে বলেছে শ্যাংচানের বাবা নেই? আমি ওর বাবা। তো এরপর মিনহুই অনেক বেশি ড্রিঙ্ক করে এবং সিংশির কোলেই বমি করে দেয়। তো এরপর সিংশি অসুস্থ হয়ে পড়ে। তাই মিনহুই খাবার নিয়ে আসে আর খেতে খেতে মিনহুইয়ের হাতে কিস করে। তো এইভাবে আস্তে আস্তে দুজনে আবার কাছাকাছি চলে আসে। সিংশি আগে যে ভুল করেছিল সেটাই শুধরে নিয়ে আস্তে আস্তে মিনহুইয়ের মন জিতে নেয়। তো তারা একসাথে শুয়েছিল। ঘুম ভাঙতেই দেখে শ্যাংচান এসে দাঁড়িয়ে আছে। তো পরদিন সিংশি সিঁড়িতে বসে কথা বলতে বলতে কিস করে। তখনই সিঁড়ি থেকে পিছলে নেমে যায়। তো তারপর সিংশি মিনহুইকে অফিসে পৌঁছে দিতে আসে। মিনহুই গাড়ি থেকে নেমে গেলে সিংশি তাকে ডাকে এবং কিস করে। তো এইভাবে তারা আবার নতুন করে প্রেমে পড়ে যায়। তাই মিনহুইকে প্রপোজ করার জন্য রিং নিয়ে আসে, কিন্তু হঠাৎই বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়ে। সিংশি একটু সুস্থ হলে মিনহুই জানতে পারে তার হার্টে সার্জারি করতে হবে। তাই মিনহুই সিংশিকে রিংটি পরিয়ে দিতে বলে আর বলে তার কাছে আবার ফিরে আসতে হবে। সিংশি প্রমিস করে মিনহুইকে। তো এরপরে সিংশি হার্ট সার্জারি করতে চলে যায় আর মিনহুই খুব ভেঙে পড়ে। কয়েক মাস পরে সুস্থ হয়ে ফিরে আসে সিংশি এবং তাদের আবার বিয়ে হয়। তো এরপর আমরা শ্যাংচানের আরেকটি ভাইকে দেখতে পাই, কিন্তু শ্যাংচান ভাই নয়, বোন চায়। তো বন্ধুরা, আজকের মুভি এখানে শেষ হয়।
কাহিনীটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।